আই ইন্টার্স ওয়ান্স ইন চায়না অ্যান্ড টুয়াইস ইন ইন্ডিয়া। বাক্যটি ভুল নাকি সঠিক? ভুল হলে ভুলটি কোথায়? সঠিক হলে কীভাবে সঠিক হলো? কারণ আই এর সাথে ইন্টার হয়, আই এর সাথে ইন্টার্স হয় না। আর এই সমস্যাটির সমাধান করতে হলে আমাদের জানতে হবে ভার্বের এস বা ইএস ফর্ম। কারণ হি গোস কিন্তু আই গো, তদ্রূপ হি ইন্টার্স কিন্তু আই ইন্টার। এবং এইরকম গুরুত্বপূর্ণ ইংরেজি শিখতে হলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Anglosphere, your trusted home for learning and practicing English. Please subscribe the channel to learn English. So my dear English learners, welcome to my video under the banner of Anglosphere and English learning and practicing platform. সমগ্র ইংলিশ গ্রামার চষে ভার্বের মাত্র 8টি রূপ আমরা পেয়ে থাকি। ভার্বের এই রূপের ব্যবহার যদি আমরা যথাযথভাবে জেনে থাকি তাহলে রাইট ফ্রম ভার্ব অথবা ইংলিশ গ্রামারে স্পোকেন হোক রিটেন হোক যেখানে হোক না কেন ইংলিশে ভার্বের আর কোনোদিনই ভুল হবে না। ফর্মের মধ্যে থাকছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম অ্যান্ড এস অর ইএস ফর্ম। অর্থাৎ ভার্বের এই ব্যবহার ছাড়া অন্য কোনো রকম ব্যবহার খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, ইন্টার্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইন্টার্ট, আইএনজি করার সময় ইন্টারিং এবং এস ইএস যুক্ত করার সময় ইন্টার্স। আমরা গত ক্লাসে আইএনজি ফর্ম জেনে নিয়েছি। আজকে আমরা শিখব এস অথবা ইএস ফর্ম। বাকি 3টি ফর্ম ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমরা শিখে নেব। তো ইংলিশ গ্রামারে কখন, কোথায়, কেন আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব তা আজকে আমরা জানতে চলেছি। ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় শুধুমাত্র যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে তখনই আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করার কথা ভাবব। এবং এক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় একমাত্র তখনই আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে পারবো। এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যখন নিজের সম্বন্ধে বোঝাবে তখন ফার্স্ট পারসন হয়, যখন তোমার সম্বন্ধে বুঝাবে সেকেন্ড পারসন, আমি তুমি ছাড়া বাকিগুলি সব থার্ড পারসন শর্টকাট নিয়মে। সিঙ্গুলার বলতে এক বচন, প্লুরাল বলতে বহু বচন। আই মানে আমি, উই মানে আমরা, এখানে একের অধিক, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। হি সি ইট নাউন থার্ড পারসন সিঙ্গুলার, সে ইহা একটি নাম, এর প্লুরাল করবো আমরা দে। আমরা যেটা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমরা এস অথবা এস যোগ করব। অর্থাৎ হি সি ইট নাউন যদি হয় তখনই আমরা ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করতে পারবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন এখানে হি সি ইট নাউন এইগুলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে যে ভার্বটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেই ভার্বের শেষে আমরা এস অথবা ইএস যুক্ত করি। এগুলি সব থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি গোস, শি গোস, ইট গোস, রনি গোস। কিন্তু এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে ভার্বের শেষে এস অথবা ইএস আমরা যুক্ত করি নাই। আই গো, উই গো, দে গো, ইউ গো। তাহলে আমরা বুঝলাম একমাত্র সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের এস অথবা ইএস যুক্ত হয়। কিন্তু আই ইন্টার্স, এই যে আই ইন্টার্স ওয়ান্স ইন চায়না অ্যান্ড টুয়াইস ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটিতে আইয়ের পরে কেমন করে আমরা ইন্টার্স ব্যবহার করলাম? মূলত হওয়ার কথা আই ইন্টার, কিন্তু দেওয়া আছে আই ইন্টার্স। এই বাক্যটি কীভাবে শুদ্ধ হলো এটা এখন আমরা জানতে চলেছি। এই বাক্যটিকে শাব্দিক অর্থে আমরা যদি বঙ্গানুবাদ করি তাহলে হয়তো আমরা বলে ফেলবো আই ইন্টার্স, আমি প্রবেশ করেছি, আমি প্রবেশ করি, ওয়ান্স ইন চায়না, চীন দেশে একবার, অ্যান্ড টুয়াইস ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ায় 2বার। আমি চীনে একবার এবং ইন্ডিয়ায় 2বার প্রবেশ করি। ইনডিড বাক্যটিকে যদি আমরা সঠিকভাবে মেনে নেই তাহলে এখানে আমি প্রবেশ করি নাই, বাক্যটি সঠিক বাংলা বর্ব আই চায়না ওয়ার্ডটির বা চায়না শব্দটির মধ্যে একবার,
এবং ইন্ডিয়া শব্দটির মধ্যে দুইবার প্রবেশ করে, প্রবেশ করি না। এখানে আই সাবজেক্ট নিজে প্রবেশ করি এমনটি নয়, এখানে এটাকে পার্সোনাল সাবজেক্ট আমরা ধরে নিতে পারি না। আইকে আমরা সিম্পলি একটি লেটার হিসেবে ধরে নিতে পারি, অর্থাৎ আই এই চায়না ওয়ার্ডটির মধ্যে একবার প্রবেশ করেছে এবং ইন্ডিয়া ওয়ার্ডটির মধ্যে দুবার প্রবেশ করেছে। ইন্ডিয়া যদি বানান করি তাহলে আইএন নাম্বার 1 আই, ডিআইএ নাম্বার 2 আই, অর্থাৎ এখানে দুইটি আই রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া ওয়ার্ডটির মধ্যে আই লেটারটি দুইবার প্রবেশ করেছে। তদ্রূপ চায়না ওয়ার্ডটির মধ্যে আই লেটারটি একবার প্রবেশ করেছে। তাই এখানে বলা হয়েছে আই ইন্টার্স, আই প্রবেশ করে, ওয়ান্স ইন চায়না, চায়না ওয়ার্ডটির মধ্যে একবার, অ্যান্ড টুয়াইস ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়া ওয়ার্ডটির মধ্যে দুইবার। এই দিক দিয়ে বিবেচনা করে আই এর সাথে ইন্টার না লিখে ইন্টার্স হবে, কারণ আই এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আই অর্থ আমি নই, আই একটি লেটার হিসেবে এখানে গণ্য হয়েছে। আমরা বলতে পারি আই ইজ আ লেটার, আই ইজ আ লেটার, অথবা বলতে পারি প্রোনাউন, আই ইজ আ প্রোনাউন। আমরা এতদিন ধরে আই এম জেনে এসেছি, কিন্তু আই এর সাথে ইজও হয় কখন? যখন এই আই পার্সোনাল সাবজেক্ট হিসেবে না বসিয়া কোনো লেটার হিসেবে বসে। আই ইজ আ লেটার, আই একটি বর্ণ, আই ইজ আ প্রোনাউন, আই একটি প্রোনাউন। এক্ষেত্রে আই এর পরে আমরা ইজ ব্যবহার করলাম, এম ব্যবহার না করিয়া। তদ্রূপ আই এর সাথে এখানে ইন্টার্স ব্যবহার করলাম, কারণ আই এখানে আমি এমন অর্থ প্রবেশ না করিয়া, এমন অর্থ না প্রকাশ করিয়া আই এর দ্বারা একটি লেটারকে ইঙ্গিত করা হয়েছে। এই দিক দিয়ে এই সেন্টেন্সটি আমাদের সঠিক রয়েছে। তাহলে আমরা মূলত যেটা শিখলাম, কখন ভার্বের শেষে এজ বা এ যুক্ত হয়, একমাত্র যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখনই আমরা ভার্বের শেষে এস অথবা এ যুক্ত করব। থার্ড পারসন সিঙ্গুলার বলতে হি, সি, ইট, নাউন। অন্য সব ক্ষেত্রে কখনো ভার্বের শেষে এস এ যুক্ত হয় না। আইকে এখানে আমরা সাবজেক্ট প্রনাউন হিসেবে না ধরিয়া আইকে এখানে লেটার হিসেবে ধরা হয়েছে। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা এই পর্যন্ত ভার্বের শেষে আইএনজি ফর্ম জানলাম, ভার্বের শেষে এস বাই এস ফর্ম জানলাম, এরপরে আমরা ভার্বের বেস ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 4টি বা 5টি ফর্ম যখন আমরা জেনে যাব, তখন রাইট ফর্ম ভার্ব অর্থাৎ ভার্বের ভুল আর কখনো হবে না। সো থ্যাংক ইউ এগেইন।